রোজ রোজ টিফিনে কী দেবো, ঘুম থেকে উঠে বেশ চিন্তায় পড়ে যাই। তার মধ্যে ছেলে আবদার করেছে পরোটা খাবে। আমি তো পরোটা দিতে একদমই নারাজ, কেননা প্রচণ্ড রোদ গরমে পরোটা খেলে তো শরীর খারাপ এমনিতেই হবে। তাই ভাবলাম পরোটা না হোক, রুটি তো বানানোই চাই। তাই চটপট করে লেগে পড়লাম আটা মাখতে। আটা মাখিয়ে নিয়েছি বেশ মোলাম করে। আটাগুলোর থেকে দুটো লিচি কেটে নিয়েছি। লিচিগুলোকে বেশ সুন্দর করে হাত দিয়ে গোল গোল করে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিই। আজ পুর ভরা রুটি খাওয়াবো। পুর ভরা বলতে কিসের পুর? একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি 2 চামচের মতন ছাতু নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু লবণ আর জল দিয়ে ছাতুটাকে বেশ মোলাম করে মেখে ফেলবো। আজ ছাতুর রুটি দেব। ছাতুর পরোটা তো অনেক খেয়েছে। এই ছাতুর রুটির সাথে খাওয়ার জন্য আমি একটা তরকারি বানিয়ে দেখাবো, যেটা একদম 2 মিনিটে রেডি হয়ে যাবে। ব্যাস, ছাতুটা বেশ মোলাম করে মাখানো হয়ে গেছে। এরপর রুটির ভেতরে এই ছাতুটা ভরে ফেলবো। আর অনেক সময় কি হয়, রুটি দিলে টিফিনে রুটি শক্ত হয়ে যায়, বাচ্চারা খেতে চায় না। রুটিটা কিভাবে নরম থাকবে সেই টিপসটাও আমি তোমাদের আজ দেব। রুটির লেচিটা নিয়ে নিয়েছি, লেচিটাকে হাত দিয়ে দিয়ে পাতলা করে নিয়েছি। সাইডটা পাতলা লেচির, আর মাঝখানটা হবে মোটা। তারপর অর্ধেকটা আমি ছাতু নিয়ে নিয়েছি, যেহেতু আমি 2টো রুটি বানাচ্ছি আর 2টো রুটির আটার মাপ করেই আমি ছাতুটা মাখিয়েছিলাম। তাই অর্ধেকটা ছাতু নিয়ে বল করে এইভাবে আটার লেচির ভেতরে দিয়ে এক জায়গায় জড়ো করে আবার সেটাকে ভালো করে মুড়ে আবারও সেটা গোল করে নিয়েছি। দেখো, আর একটা বানিয়ে দেখাচ্ছি আমি। সাইডগুলো পাতলা করে নিয়েছি, মাঝখানটা মোটা। ছাতুটা এইভাবে গোল করে বলের আকারে করে নিয়ে আঙুল দিয়ে চেপে একদম ভেতর দিয়ে ভরে নিয়েছি। আর উপরের যে আটার সাইডগুলো হাত দিয়ে দিয়ে ঠিক এইভাবে চেপে দেওয়ার পর সবটাকে এক জায়গায় জড়ো করে আবারও ভালো করে মুখটা বন্ধ করে হাত দিয়ে বেশ সুন্দর করে গোল করে দেব, ঠিক আগে যেমনটা ছিল। নাও, পুরো ভরা হয়ে গেছে। এবার বেলে নেওয়া কাজ। এটা তো খুবই সহজ, কোনো ঝামেলাই নেই। যেহেতু ছাতুটা পুর দিয়েছি তাই ফেটে বেরোনোর চান্সও নেই। একটা লেচি নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দিলাম শুকনো আটা। যেহেতু রুটি বানাবো তাই হাত দিয়ে দিয়ে এইভাবে একটু ফার্স্ট চেপে নেব, তাহলে কি হবে, ছাতুটা আটার সাথে বেশ ভালোভাবে মিশে গিয়ে বেশ ছড়িয়ে যাবে। হাত দিয়ে দিয়ে বেশ অনেকটা চেপটে নিয়েছি। এরপর বেশ সুন্দর করে গোল করে বেলে নেব। আর একটা কথা বলি, এটা কিন্তু একটু মোটা হবে। এমনি প্লেন রুটি তো একটু পাতলা হয়, যেহেতু ছাতুর পুর দিয়েছি তাই রুটিটা একটু মোটা হবে। আর কতটা বড় হয়েছে দেখেছো রুটিটা? খুব বেশি মোটাও কিন্তু হয়নি, যেহেতু বড় হয়েছে তাই বেশ পাতলা পাতলাই আছে। তাওয়াটা আগের থেকে গরম বসিয়ে নিয়েছিলাম। এরপর রুটিটা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রুটিটাকে বেশ ভালো করে সেঁকে নিতে হবে। একটা পিঠ হয়ে গেছে, আর কেমন ফুলে উঠেছে তাওয়ার মধ্যেই। আরও একটা পিঠ উল্টে দিলাম। এবার রুটিটা সেঁকে নেব। খুব বেশি করে শেকার আর প্রয়োজন নেই, কেননা তাওয়াতেই ওর যতটা ফোলার ফুলে গেছে। তাও আরও একবার সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর দ্বিতীয় যে রুটিটা, সেই রুটিটাও দিয়ে দেব। এটা বড়দের টিফিনের জন্য সকালের জলখাবারে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। এর সাথে একটু ঘুগনি হলে বেশ জমে যাবে। 2টো রুটি তো দেবো না, একটা রুটি নেব, তাই অন্য রুটিটা সাইডে রেখে নিয়ে নিয়েছি বাটার। এই রুটিটার মধ্যে বাটার মাখিয়ে নেব। আর আমি কিন্তু গরম রুটিটা ভাঁজ করে রেখেছি, যাতে না গরম ভাঁপটা বেরিয়ে যায়। এই রুটিটা গরম থাকতে থাকতেই আমি রুটির মধ্যে বাটারটা মাখিয়ে নেব, তাহলে রুটিটা বেশ নরম থাকবে অনেকক্ষণ পর্যন্ত। সে তুমি যতক্ষণ পর্যন্ত রাখবে ততক্ষণ রুটিটা বেশ নরম থাকবে। আমি রুটিটা বেশ বড় করেছি তো, তাই বাটারটার পরিমাণটাও একটু বেশি নিয়েছি। বাটারটাকে এইভাবে চামচের সাহায্যে পুরো রুটির মধ্যে মাখিয়ে নেব। দেখেছো, বলতে তো ভুলেই গেছি, আমার নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার জন্য। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।
আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু বাটার মাখিয়ে রুটিটাকে আবারও চাপা দিয়ে রেখে দিলাম, যাতে রুটিটা বেশ গরম থাকে। এবার তরকারিটা বানিয়ে নিই। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি একদম সামান্য একটু, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর ভাতের মধ্যে আমি সেদ্ধ করা আলু দিয়েছিলাম, সেই সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু এই হলুদ কালো জিরের সাথেই সামান্য একটু কসুরি মেথি দিয়েছিলাম। তারপর জল দিয়ে একটু কষে নিয়ে সামান্য একটু লবণ আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আলুর তরকারি। আলুটাকে একটু ভেঙে নেব, আর সবশেষে কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু উঠিয়ে ফেলে দেবো, তা না হলে খুব ঝাল হয়ে যাবে। এবার রুটিটা আমি কিন্তু একটু ছিঁড়ে নেব, কেননা টিফিনে খাওয়ার সময় একদমই বেশি পাওয়া যায় না, তাই এইভাবে রুটিটা টুকরো টুকরো করে ছিঁড়ে দিলে ওদের খেতে সুবিধা হয়। আমি যখনই ওকে রুটি লুচি পরোটা যাই দিই না কেন, তাই আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিই। তোমরা চাইলে এমনি ভাজ করেও রুটিটা ভরে দিতে পারো। কোনো মিষ্টি কিচ্ছু নেবে না বলেছে, তাই আজকের টিফিনে এই ছাতুর রুটি আর আলুর তরকারি, এটাই ছিল আজকের ওর টিফিন বক্স। কেমন লাগলো টিফিন বক্সের আইডিয়াটা কমেন্টে জানিও। এই যে আলুর তরকারিও রেডি। সব কিছুকে সুন্দর করে প্যাকিং করে এর সাথে এক বোতল জলও দিয়ে দিলাম। তাহলে এই ছিল টিফিন বক্সের আইডিয়া। কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও। টাটা।